মায়া নামে একটি ছোট মেয়ে ছিল। সে তার বিড়াল পুচিকে খুব ভালোবাসত। একদিন স্কুল থেকে ফিরে দেখে পুচি নেই। মায়া গ্রামের সব পথ ধরে খুঁজল, সবাইকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ জানে না। রাতে বৃষ্টি শুরু হলো। মায়া ছাতা নিয়ে আবার বের হলো, কারণ তার মনে হচ্ছিল পুচি হয়তো ভয় পেয়ে কোথাও লুকিয়ে আছে। হঠাৎ সে ক্ষীণ একটা মিউ শব্দ শুনল। শব্দটা আসছে পুরনো একটা কুয়ার দিক থেকে। মায়া ভয় পেলেও এগিয়ে গেল। দেখতে পেল পুচি কুয়ার ধারে আটকে আছে, নামতে পারছে না, উঠতেও পারছে না। মায়া নিজের ওড়না বাড়িয়ে দিল আর আস্তে আস্তে টেনে পুচিকে তুলে নিল। পুচি মায়ার বুকে লাফিয়ে পড়ল। মায়া হাসল, কারণ কখনো কখনো ছোট্ট সাহসী আমাদের সবচেয়ে বড় ভালোবাসাকে ফিরে। রাত তখন প্রায় 2টা। বিদ্যুৎ চলে গেছে। মোমবাতির আলোয় হাসান পড়েছিল। হঠাৎ তার খাটের নিচ থেকে খুব ধীর একটা শব্দ শোনা গেল। টুক টুক। মনে হলো যেন কেউ নখ দিয়ে মেঝে আঁচড়াচ্ছে। হাসান ভেবেছিল ইঁদুর হবে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই ফিস ফিসে একটা কথা, আমাকে দেখো না। হাসানের বুক ধক করে উঠল। সে বুঝতেই পারছে না তার কানে বাজছে নাকি সত্যিই কেউ বলল। সাহস করে সে খাটের নিচে তাকানোর জন্য মোমটা ধরল। ঠিক তখনই নিচ থেকে আবার শব্দ, বলেছিলাম দেখো না। মোমবাতি কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘর অন্ধকারে ডুবে গেল। সে ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু নিচ থেকে সেই ভয়ঙ্কর ফিস ফিস, শান্ত থাকো, আমি তো এখনো পুরোটা উঠেই দেখাইনি। ঠিক তখনই খাটের তলা থেকে ধীরে, খুব ধীরে দুটি চোখ অন্ধকারের ভিতর জ্বলে উঠল। হাসান আর চিৎকার করতে পারেনি। পরের দিন সকালে পরিবারের লোকেরা দেখে তার মোবাইলটা খাটের নিচে পড়ে আছে, আর খাটের কাঠের লম্বা।